মানুষের তৈরি ভঙ্গুর জীবন ব্যবস্থা ও অপরাজনীতির কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছে হিজবুত তৌহিদ। বক্তারা বলেছেন, ব্রিটিশদের রেখে যাওয়া রাজনীতি ও অর্থনীতি দিয়ে মানুষের মুক্তি সম্ভব নয়। বৃহস্পতিবার সকালে হিজবুত তৌহিদ কিশোরগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। কিশোরগঞ্জ জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ হিমেল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দা পন্নী ও এনামুল হক বাপ্পা, কুমিল্লা জেলার আঞ্চলিক আমির সাইফুল ইসলাম, ময়মনসিংহ জেলা হিজবুত তৌহিদের সভাপতি বাচ্চু মিয়া, ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমানে আমরা যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি তা মূলত মানুষের তৈরি ভ্রান্ত জীবন ব্যবস্থার ফসল। ব্রিটিশরা 200 বছর শাসন করে আমাদের উপর যে বিচারিক ও প্রশাসনিক কাঠামো চাপিয়ে দিয়ে গেছে তা আমাদের ঈমান, শান্তি ও সম্প্রীতি ধ্বংস করেছে। এটা এমন একটি ব্যবস্থা যা শাসক শ্রেণীকে শোষকে পরিণত করে। এই ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া কখনোই মানুষের মুক্তি মিলবে না। বক্তারা আরও বলেন, একমাত্র আল্লাহর দেয়া বিধান বা তৌহিদের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ পরিচালিত হলেই মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগ হিজবুত তৌহিদের আইটি সম্পাদক সামিয়া আক্তার ডলি। এতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হিজবুত তৌহিদের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আল্লাহর কাছে এটা গৃহীত হবে না এবং এটা প্রমাণিত। আমাদের সমাজে মসজিদ মাদ্রাসা কি কম আছে? নামাজ জিকির কি কম আছে? তাসবিহ তাহলিল কি কম হয়? মাহফিল কি কম হয়? কিন্তু আমাদের সমাজে সুখ শান্তি আছে? আমরা কি সম্মানের সাথে বসবাস করতে পারছি? আমরা কি নিরাপত্তার সাথে আমাদের বাচ্চা মেয়েদেরকে একটা স্কুলে যাওয়ার জন্য ছেড়ে দিতে পারছি? না। আপনি এখন যে ঘর থেকে বের হবেন, আপনি যে অক্ষত অবস্থায় ফিরে আসবেন, এটা গ্যারান্টি তো নাই। তাহলে আমার এই আমলে আমার সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারছে না, এটা প্রুফ, এটা প্রমাণিত। এই আমলকে যদি সত্যিকার অর্থে আমরা কার্যকরী করতে চাই, তার আগে আমার ঈমান আনতে হবে। এই কথার উপর ঈমান আনতে হবে যে আমার এই সমাজ চলবে আল্লাহর হুকুমে, আমার রাষ্ট্র চলবে আল্লাহর হুকুমে, আমার পরিবার চলবে আল্লাহর হুকুমে, বিয়ে শাদী হবে আল্লাহর হুকুমে, সম্পত্তি বন্টন হবে আল্লাহর হুকুমে, বিচার ফয়সালা হবে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে না হওয়ার কারণে কোর্টে একজন ব্যক্তি 40 বছর ধরে কোর্টের দরজায় খালি যায় আসে আজ পর্যন্ত সে বিচার পায় নাই। কিন্তু আল্লাহর হুকুম দিয়ে যদি বিচার করা হতো, 1 সপ্তাহের মধ্যে তার বিচার সম্পূর্ণ হয়ে যেত, তার ফয়সালা চলে আসতো।